আমরা নতুন কলেজ শিক্ষার্থী, আমরা কপোতাক্ষ কলেজ শিক্ষার্থী। আমাদের চিন্তা হবে এই কপোতাক্ষ কলেজ জরাজীর্ণ অঞ্চলের মানুষের কথা, উপকূলবর্তী অঞ্চলের মানুষের কথা, যাদের মানে মুখে দুইটা খাবার ফোলানোর জন্য সুন্দরবনের গহীন জঙ্গলে যেতে হয়, যাদেরকে বাঘের সাথে লড়াই করে, ঝড় ঝাপটার সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় জীবিকার প্রয়োজনে। ঠিক সেই অঞ্চল থেকে আমি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশের প্রথম কলেজ ঢাকা কলেজে চান্স পেয়েছিলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার রবের প্রতি। মূলত আমি যে কথা বলতে চাই, আমাদের এলাকার সমস্যা কোথায়? আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকতা মানে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কথা হচ্ছে, তারা কেন হারায় যায়? তার কিছু কারণ আছে। আমাদের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে কি, আমাদের গ্রামে অনেক সমস্যা আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি শিক্ষা ক্ষেত্রে আগায় যায়। শিক্ষা সেক্টরটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল এবং সবচেয়ে বেশি ডিফিকাল্ট এই জায়গাটা। আমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি চলে আসে অভিভাবকদের মধ্যে, যে ছেলেপেলে 5, 4, 3, 6 সর্বোচ্চ 8 তারপরে পড়ালেখার পরে হয় সাগর বা ফাটা, এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে ঢুকে গেছে। এই জিনিসটা না বেরোলে আর কখনো আসলে পড়ালেখার জিনিসটা আসলে একটা দীর্ঘমেয়াদ। অনেকে চিন্তা করে কি, অনেকেই বলে এরকম যে পড়ালেখা খাবার টাকা দেয়, তাহলে পড়ালেখা করবো কেমনে, পড়ালেখার এরকম একটা নানান ধরনের কথাবার্তা শুনি আর কি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা, আমি একটা উদাহরণ দিই, দেখেন এই যে বিলে ধান হয়েছে, এই ধানগুলো কিন্তু আপনারা একবারেই দুদিনে হয় নাই। আপনি প্রথমে বীজ ছড়াইছেন, সেটা একটা বীজ ছড়া হয়েছে, তারপর সেটাকে আবার তুলছেন, আবার রোপণ করছেন, দীর্ঘ 3-4 মাস আপনি তার পেছনে লাগাতার শ্রম দিচ্ছেন। তারপরে সেই জিনিসটা আপনি এর কয়েকদিন পরে ঘরে তুলবেন। একটা গাছ লাগাই, যে ইটবিয়ার মাঠে গাছ লাগাইলাম, 2 দিন পরে কি ফল পাবো না? 5 বছর 10 বছর অপেক্ষা করতে। পড়ালেখা চিকিৎসা হয়ে যেতে, পড়ালেখার ওই জিনিসটা ধৈর্যশীলতা যদি থাকতে পারেন, তাইলে আপনার একটা বিষয় ভাবেন, দেখেন আপনারা সুন্দরবনে যাই, আমরা আমাদের অভিভাবকরা সবাই সুন্দরবনে যায়, সেখানে দেখেন কত পরিমাণ ডিফিকাল্ট জীবন একটা, মানে সুন্দরবনের ঝড় ঝাপটা, এই পুকুরে মানে এই যে একটা কষ্টের মধ্যে অনেকেই দেখেন সাগর থেকে আর ফিরে আসে না, নানান চাপে তারা মারা যায়। এই জায়গাটা আপনারা অনুভব করছেন। তো আপনারা কি চান না আপনার ছেলে এখান থেকে একটা ভালো জায়গায় যাক, ভালো একটা কলেজে পড়ুক, ভালো একটা ইউনিভার্সিটি পড়ুক, একটা চাকরি করুক? আমি যে কষ্টটা করছি, আমি বাবা হিসেবে চাই না আমার ছেলে একটা ওই যে জঙ্গলে যাক। আমি চাই আমার বাবা বা আমার ছেলে বাবা হিসেবে একজন দায়িত্ব। আপনাকে এটা চান না যে একটা ছেলে সে হচ্ছে একটা এসি রুমের মধ্যে সে তার অফিস করুক, সুন্দরবনে গহীন জঙ্গলে যেতে চান, বা আপনার ছেলেকে পাঠাতে চান? এরকমটা আসলে ভাবা দরকার, বাবাদের একটু ভাবা দরকার যে আমি এত কষ্ট করছি, আমার ছেলেকে তো করা লাগবে যদি পড়ালেখা না করে। তাহলে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। যারা সম্পৃক্ত আছেন এখানে, সমাজকারী সমাজ কল্যাণ সংঘ অনেক বেশি চেষ্টা করছে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে নানাবিধ কার্যক্রমের মাধ্যমে মূলত অনুষ্ঠানকে সার্থক করতে। আমরা সবসময় আমরা এরপরে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সুভাষজাকারী গ্রামের বিশেষ করে শিক্ষা খাতকে এগিয়ে নিতে আমরা চেষ্টা করতে চাই। একই সাথে সুভাষজাকারী প্রাইমারি স্কুলে যারা রয়েছে, আমাদের সবচেয়ে ওই জায়গাটা কঠিন, একটু দেখেন ম্যানেজিং কমিটি যারা আছেন, আপনারা একটু কথা বলে দেখেন এই জিনিসটা কিভাবে একটু ভালো করা যায়। এবং একই সাথে আমি একটা প্রস্তাবও করতে চাই, যদিও আমি জানি না কেমন এটা আসলে কতটুকু যৌক্তিক হবে। আমাদের বিভিন্ন অঞ্চলে মাহফিল হয় আর কি, আমাদের এলাকায় মাহফিল আগে হইতে এখন হয় না। আমি সমাজ কল্যাণ সংঘের যারা আছেন বা এলাকায় যারা আছেন, আমি প্রস্তাব করছি যেহেতু সবারই ইচ্ছা আছে আগামীতে যাতে এইটা ভাবা হয়, এবং আগামী বছর আমরা ইনশাআল্লাহ চাই আমাদের সুভাষজাকারী গ্রামে একটা তাফসীর মাহফিল হোক। ধন্যবাদ সবাইকে।